হেই এভরিওয়ান, মাসি দিবেন্দু মনি অ্যান্ড ইউর ওয়াচিং ইউথ এডুকেশন ইউটিউব চ্যানেল। আরও একবার কিন্তু একটা নতুন নোটিশ চলে এসেছে। আরও একবার কিন্তু তোমাদের কাউন্সেলিংয়ের চয়েস ফিলিংয়ের যে ডেট চেঞ্জ হয়ে গেল। ভর্তি কখন হবে, কিভাবে হবে, কোনো কিছুই কিন্তু খুঁজে পাচ্ছি না। প্রথমত 22 তারিখে যেখানে সবাই তোমাদের মেরিট লিস্ট প্রকাশ করতে পারলো, সেখানে কিন্তু এখানে আমরা জেক্সপো বুকলেট আইটিআই এর ক্ষেত্রে কিন্তু পাইনি। এবারে নেক্সট পলিটেকনিকে অ্যাডমিশনের ক্ষেত্রে আমরা যেটা দেখতে পাচ্ছি, আরও একটা কিন্তু নতুন নোটিশ অ্যাডমিশন শিডিউলের উপর একবার প্রথমে নোটিশ এলো, তারপরে আরও একবার নোটিশ এলো, তারপরে এখন কিন্তু আরও একবার নোটিশ এলো। কী নোটিশ, নোটিশের মধ্যে কী ডেট চেঞ্জ হয়েছে একবার দেখে নাও। পাবলিকেশন অফ মেরিট লিস্ট 25 আগস্ট 2025, যদিও আমরা 26 আগস্ট থেকে কিন্তু প্রপারলি দেখতে পাচ্ছি, 25 আগস্ট হাতে গোনা কয়েকজন কিন্তু দেখতে পেয়েছিল। নেক্সট হচ্ছে চয়েস ফিলিং ফর অ্যাডমিশন 26 আগস্ট থেকে 1 সেপ্টেম্বর 2025, যার মধ্যে আজকে 29 তারিখ, ঠিক আছে, আজকে একটা মেনটেন্যান্সেরও ব্যাপার কিন্তু দিয়েছে, যেটা রাত্রের মধ্যে কিন্তু কমপ্লিটও হয়ে গেছে। এবারে তার আগে যদি আমি দেখি 27 তারিখ এবং 28 তারিখ প্রচুর স্টুডেন্ট কিন্তু কাউন্সেলিংয়ের এই যে চয়েস ফিল আপ ওয়েবসাইটে করতেই পারেনি। এবারে তাদের হাতে তাহলে কী থাকলো, তাদের হাতে কিন্তু এরপর নেক্সট আজকের দিন 29 তারিখ, 30 তারিখ এবং 31 তারিখ, তারপরে 1 তারিখ, এই দিনগুলো কিন্তু থাকলো। এবারে ওয়েবসাইট কীরকম রেসপন্ড করে, সার্ভার ঠিকঠাক থাকে কি না, সেগুলো কিন্তু দেখার আছে। সবথেকে বড় যেটা সমস্যা সেটা হচ্ছে ফার্স্ট ফেজ অ্যালটমেন্ট, যেটা 31 সেপ্টেম্বর হওয়ার কথা ছিল, সেটা কিন্তু 31 আগস্ট হওয়ার কথা ছিল, সেটা কিন্তু 2 সেপ্টেম্বর 2025 হচ্ছে। আর তারপর তোমরা অ্যালটমেন্ট কখন পাবে, তারপর তোমাদেরকে কিন্তু 2 সেপ্টেম্বর থেকে 5 সেপ্টেম্বরের মধ্যে কিন্তু ভর্তিও হতে হবে। মানে অ্যালটমেন্ট পসিবলি এমনও হতে পারে যে সকাল সকাল তোমাদের অ্যালটমেন্ট দিয়ে দিল, দেখার আছে। সেটা আমরা 2 সেপ্টেম্বর যে পরে কিন্তু দেখতে পাবো, কারণ সবাই তো আর বাড়ির সামনেটাতেই কলেজ পাবে না। এবং কলেজ পেয়ে গেল, তোমরা যদি 2 সেপ্টেম্বরে কলেজ পাচ্ছ, তারপর তোমাদের কিন্তু অনেক কিছু করানোর থাকে, তো সেগুলো কিন্তু করাতে হবে। যদি আবার অ্যান্টি র্যাগিং অ্যাফিডেভিটের ব্যাপার থাকে, সমস্যা হবে। এটা যদি আরও ডিলে করে, তাহলে তার পরের যে ভর্তিগুলো হবে সেগুলো কী হবে জানা নেই। কারণ তোমাদের সেকেন্ড ফেজ সিট অ্যালটমেন্ট যেটা, সেটা কিন্তু 6 সেপ্টেম্বর হচ্ছে, যেটা 5 সেপ্টেম্বর হওয়ার কথা ছিল, অর্থাৎ পিছিয়ে গেল। কিন্তু সেখানেও তো আবার মেকআপ দিতে হবে। তার জন্য তোমরা দেখো থার্ড ফেজ অ্যালটমেন্ট যেটা, সেটা কিন্তু তোমাদের 13 সেপ্টেম্বর হচ্ছে। আর 14 আর 15 তারিখ দুদিন মাত্র কিন্তু তোমরা ভর্তির সময় পাবে, থার্ড ফেজ অ্যাডমিশনের সময়। তো খুব হেক্টিক হয়ে যাবে যারা থার্ড ফেজে অ্যাডমিশন নিতে যাবে তাদের জন্য। ফার্স্ট ফেজে তাও ঠিক আছে, টার্গেট করো সবাই যাতে ফার্স্ট ফেজে পেয়ে যাও, তার জন্য বেশি করে চয়েস ফিল আপ এটসেট্রা করতে হবে। এই বছর খুব বেশি সমস্যা হয়ে যাচ্ছে। অনেকেই আবার যারা ভাবছো না যে আমরা বসে থাকবো, এখন যখন স্পট কাউন্সেলিং হবে তখন আমি সিট পেয়ে যাবো। স্পট কাউন্সেলিং কখন হবে, এআইসিটি বলে দিয়েছে 15 সেপ্টেম্বরের মধ্যে ক্লাসেস শুরু করতে, এবং 15 সেপ্টেম্বরেই হচ্ছে ভর্তিরও লাস্ট ডেট। তার জন্যই দেখো থার্ড ফেজ অ্যাডমিশন যেটা, সেটা কিন্তু 15 সেপ্টেম্বর দিয়েছে লাস্ট দিন, এবং স্টার্ট অফ ক্লাস যেটা, সেটাও কিন্তু 15 সেপ্টেম্বরেই দিয়েছে। বুঝতে পারছো, স্পট কাউন্সেলিংয়ের জন্য কিন্তু এখন ডেট কিন্তু নেই কোনো। তো স্পট কাউন্সেলিংয়ের ভরসায় মেন কাউন্সেলিং করলে না, এরকম কিন্তু কেউ করো না। বাকি যখনই কোনো আপডেট আসবে চ্যানেলে তো তোমরা পেয়ে যাচ্ছ, তো চ্যানেলটাকে প্রথমত সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে অল করে নাও। আর কাউন্সেলিং হেল্পের কোর্স এখনও অবধি কিন্তু লাইভ আছে, এখনও তোমাদের কাছে সময় আছে। কাউন্সেলিং হেল্পের কোর্সে A to Z সব কিছু কিন্তু দেওয়া আছে, কী করে তোমরা ব্রাঞ্চ চুজ করতে পারবে, তার জন্য কিন্তু 17টা ভিডিও দেওয়া আছে টপ 20 ব্রাঞ্চের উপর। যা যা ব্রাঞ্চ তোমরা ভাবছো ম্যাক্সিমাম সব কিছু কিন্তু সেখানে কভার করা আছে, কোনো অসুবিধা নেই। ব্রাঞ্চ নিয়ে কিন্তু ভালো করে তোমরা ডিটেলস পেয়ে যাবে। অনেক ব্রাঞ্চে তোমাদের নাম্বার লাগে 60%, 75%, অনেকের রিকোয়ারমেন্ট থাকে যে আমি ডিপ্লোমা পড়বো তারপরে গভর্নমেন্ট সার্ভিসের দিকে যাব। অনেকের রিকোয়ারমেন্ট থাকে আমি ডিপ্লোমা পড়বো তারপর কিন্তু আমি প্রাইভেটে যাব। যদি তোমরা সেই ভিডিওগুলো ভালো করে দেখো, পুরো কিন্তু নিজেরাই বুঝে যাবে। নেক্সট হচ্ছে কাট অফ অ্যানালিসিস। কাট অফ অ্যানালিসিস কী করে করবে, তার সাথে তোমাদের যদি SC ST OBC ঠিক কোটা থাকে কী করে ব্যবহার করবে, সেই সব কিছু কিন্তু সেখানে দিয়ে দিয়েছি। কীভাবে ইজিলি গভর্নমেন্ট কলেজ পাওয়া যাবে সেই সব কিছু কিন্তু সেখানে আমার দেওয়া আছে। যদি কেউ জয়েন হতে চাইছো তাহলে সেক্ষেত্রে নিচে ডিসক্রিপশন, পিন কমেন্ট দু জায়গাতে কিন্তু অ্যাপ্লিকেশনের লিঙ্ক দেওয়া আছে। সেখান থেকে অ্যাপটাকে ইনস্টল করে নিতে হবে। তারপর কিন্তু সেখানে পেড কোর্সের সেকশন বা ব্যানার যে কোনো জায়গা থেকে আমার যে কোর্স সেখানে যেতে হবে। ওয়ান টাইম পেমেন্ট করার মাধ্যমে কিন্তু তারপর তোমরা জয়েন হয়ে যেতে পারো। এবং একটা কুপন কোড আছে YHE, এটা যদি ইউজ করো তাহলে সেক্ষেত্রে 100 টাকা কিন্তু ছাড় পেয়ে যাবে। তো যাদের যাদের জয়েন করার আছে অবশ্যই কিন্তু জয়েন হয়ে যেতে পারে। আর এরপরও যদি কারোর কোনো রকম কোনো প্রশ্ন থাকে অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে জানাবে। যা অবস্থা তোমাদের, যেরকমভাবে ভর্তির প্রসিডিওরও এবারে লেট হচ্ছে, দেখার আছে কি হয় কি না। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এবং আমার সাথে থাকবে।